আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ময়মনসিংহ মনি আয়া পড়লাম আমি ঘরে আজকে রেস্টুরেন্টের স্টাইলে একেবারে সবজি রান্না দেখাইবার কারণ এখন তো শীত সিজন চলতেছে। এখন তো বেশি বেশি সবজি রান্না করা হইব। আর ওহনের দিনে যেরকম কাঁচা সবজিগুলো পাওয়া যায়, গরমের দিনে কিন্তু এই সবজিগুলো পাওয়া যায় না। ওহন আপনি ঘরে এই স্টাইলে দেখাইতেছি, আপনি ঘর ভালো লাগলে রান্না খাইতে রান। আর আমার ভিডিওটা কীরকম লাগে কমেন্ট করে জানেন। যে আমার গাছের কিছু কিছু সবজি আছে আমি পাইরা লইলাম, আর কিছু সবজি আছে কিনা লইলাম, দেওয়া লইলাম। কাঁচা টমেটো, আমি কাঁচা টমেটো ফাঁকা টমেটো দুইটাই ব্যবহার করাম। আনছি ফুলকপিটারে আমি সব কিছু তরকারিগুলা আস্তে আস্তে ধুয়ে লইতেছি। আস্তে আস্তে ধুয়ে লইলে একটা ভালো কি যে রান্না করার সময় পানি ওঠে না, নাহলে তো সবজির মধ্যে অনেক পানি উঠতে পরে সবজিটা বত্তা বত্তা হয়ে যায়। তাইলে আর আস্তে আস্তে থাকতো না। আমি তো রেস্টুরেন্টের স্টাইলে রান্ধাম, এলিগা মনে হরুন যে সবজিটা একটা জোর আস্তে আস্তে থাকলে লাগবো। পরে দেওয়া লাইলাম গাছের বটবডি, দেওয়া লাইলাম পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে অনেক কিছু দিয়েছি অবশ্য, দিলাম গাজর দেওয়া হাইরা একটা সুন্দর রেডি পরিষ্কার করে ধুয়ে লইয়াম। ধুয়া হাইরা পরে আমি এটা একটু ঝরাইয়া থুয়ে দেম, ঝরাইয়া থুয়ে পরে কাটটা হাইরা আলাদা আলাদা হইরা লইয়াম। আমি এগুলা সব কিছু ধুয়ে লইছি, ধুইয়া ঝরাইয়া থুয়ে লইতেছি। আবার ধুয়ে লাইতেছি কয়েকটা ধনিয়া পাতা। আমি সব সবজি আস্তে আস্তে ধুয়ে লইতেছি, আপনারা এরম বা আস্তে ধুয়ে লইন। যে এই যে আমি কাটটা লাইছি, যে সবজিগুলো শক্ত, যে কাঁচা টমেটো, বটবডি, আলু আর যা যা আছে আমি কাঁচা শক্তগুলো আলাদা করছি, আর নরম সবজিগুলো যেটি তাড়াতাড়ি গইলা যায় এটা আলাদা করছি। যেমন ফুলকপি, ফাঁকা টমেটো কাটটা লইলাম, কয়টা পেঁয়াজ আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ লগে দেয়া দেম। আমি একটু রসুন বাটা, একটু আদা বাটা এটি একখানা থুয়ে লইলাম। এই যে আদা বাটা রসুন বাটাটাও দেয়া লইছি। এই যে চুলার মধ্যে দেয়া লাইছি একটা কড়াইয়ের মধ্যে দেয়া লাইলাম 1 চিমটি পাঁচফোড়ন। বিশেষ করে ধরুন সবজির মধ্যে পাঁচফোড়নটা না দিলে সবজি মজা লাগে না, আর সুন্দর একটা গ্রানও হয় না। দেয়া লাইছি পেঁয়াজ দেওয়া একটু লাল হইরা লইয়াম। লাল হইরা পরে এটার মধ্যে আস্তে আস্তে আমি সব সবজিগুলো দিই। আমি যে লাল হয়ে গেছে অনে পেঁয়াজটা লাল হয়ে গেছে অনে এটার মধ্যে দেওয়া লাইছি রসুন বাটা আর আদা বাটা। দেওয়া লাইতেছি একটু শুকনা মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, বেশি দিতাম না, একটু দিম। ওই যখন যে সবজিগুলো শক্ত মানে গাজর, আলু, সিম, কাঁচা টমেটো এগুলো আমি দেওয়া লাইলাম। বটবডি এটি তো বেশি গলতো না, গলবো ওই লোক ওইটি, তাই আমি একটু ডাইকা দিলাম হালকা আগুনে। ডাইকা দেওয়া আস্তে আস্তে সিদ্ধ করে লাগবো। আমি এটারি গালাইতাম না, গালাইলে তাহলে রেস্টুরেন্টের স্টাইলে হইতো না। এই লেগে আমি হালকা হালকা আগুনে এটির লাইটা সেটা খালি সিদ্ধ করতেছি, যাতে সিদ্ধ হয় কিন্তু গলে না। ওখানে আমি এটির লাইটা লইলাম, সিদ্ধ হয়ে গেলে আমি ওইটি দিম। ওখানে দেহা লাইতাছি পেঁয়াজ পাতা দেহা লাইতাছি। ওখানে ওই লগা ফুলকপিটা দেহাইরা একটু লাইরা মিশাই লই মশলাটা, যাতে এটার সাথে মিশা জায়গা। মিশা গেলে পরে আমি আবার দেয়া দেম পাকা টমেটো। বালা হইরা মিশাই লইলাম। এরম লাড়ুন লাগবো যাতে না গলে। দেহালাম পান্না টমেটো দেহাইরা আবার লাড়ুন লাগবো। লাইরা সুন্দর হইরা ঢাকুনটা ডাইকা দিলাম। ডাইকা দেয়া আবার বারে উল্টায় লাইরা দেওয়া লাগবো, কারণ না লাইরা দিলে নিচে পুইরাও যেতে পারে। এই যে আমার এটি সিদ্ধ হয়ে গেছে আমি দেয়া লাইতেছি হালকা একটু পানি না দিলে সুন্দর হইতো না, মানে একটা হুকনা খড়খড়া হয়ে যাবো এর লেগে হালকা পানি দেওয়া লাগবো। বেশি পানি দেন যেত না, বেশি পানি দিলে একেবারে গইলা যাবো অপেক্ষা করো লাগবো এই ফাইনটা শুকাইবার লাগে। যে ফাইনটা শুকাই গেছে আমি একটু লাইরা সাইরা এটার মধ্যে একটা ধনিয়া পাতাটা দেখালাম। আমার সবজিটা ফরাই হয়ে গেছে দেহা লাইতাছি কয়টা কাঁচামরিচটা হালকা সিদ্ধ হইব, বেশি সিদ্ধ করা যেত না। বেশি সিদ্ধ হইলে গইলা একবারে জাল হয়ে যাবো আমি হালকা একটু ডাইকা দেম 2-1 মিনিটের লেগে। হয়ে গেছে। আমি এটার মধ্যে লাইরা সাইরা ধনিয়া পাতা দেখালাম। দেখুন আমার সবজিটা একেবারে পুরাপুরি হয়ে গেছে আমি এর চেয়ে বেশি গলাইতাম না, এর চেয়ে বেশি সিদ্ধও করতাম না। অবশ্য সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে কয়ে দেই আমার ভিডিওগুলো যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন যে, আর কমেন্ট করে জানান যে কীরকম হয়েছে। এই যে দেয়া লাইতাছি ধনিয়া পাতা দেহাইরা হালকা একটু লাড়া দেহাইরা উড়াইলা লাগবো। আমি এলেগা লাইরা সাইরা উড়াই লাইতাছি, আপনার ঘরে উড়াইয়া পরিবেশন করে দেখাইতাছি কীরকম হয়েছে। এই যে দেখুন আপনারা কীরকম হয়েছে। আমি একেবারে বেশি দেরি করতাম না, ধনিয়া পাতাটা দেখাইরা 1 মিনিটের মধ্যে উড়াই লাইতাছি। এই যে দেখুন আমার সবজিটা কত সুন্দর হয়েছে।
তো আজকের মতোই আপনাদের কাছ থেকে বিদায় নিবার চাই। আল্লাহ হাফেজ।